আজকে তো মোহরের জন্মদিন হলো আমাদের কলেজে। হ্যাঁ, আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম। ও মা, তাই নাকি? বাবা, শুনলাম তো আবার শঙ্খদা বউকে নিয়ে মন্দিরেও গেছিল। কে বললো? শুনলাম। আমি তো সেটাই ভাবছি, শঙ্খ এত বড় ভুল কখনো করবে না। জানো তো মেসদি, আমার কি মনে হয় শঙ্খ নিজের মতো নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে। ও মেসদা, আপনি আগে একবার ফোন করে জেনে নিন না ওরা বাড়িতে আছে কিনা, নইলে শুধু শুধু আপনারা যাবেন। ও বাড়িতে আছে না নেই সেটা তো জানি না, কিন্তু আমরা যাব। ফুল আর একটু উপহার আমি মেয়েটাকে দিয়ে আসবো। আচ্ছা, আমি একটা ফোন করবো নাকি শঙ্খকে? ওই তো শঙ্খ এসে গেছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি বলে তোমার মনে হচ্ছে? আমি কি করে জানবো? আজ কোথায় যাওয়ার কথা? আজ তো অন্য কোথাও যাওয়ার কথা নয়, আজ মোহরের জন্মদিন। তবে শুনলাম তুমি মন্দিরে গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম। মোহরকে নিয়ে মন্দিরে গেছিলে? না, আমি আমার নিজের মতো করে গিয়েছিলাম। ও, তোমরা আলাদা আলাদা গেছিলে? তাই হবে, আমি বুঝতে পারিনি। না না, এত বোঝার কি আছে তোমাদের, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুমি বা এত বুঝে কি করবে? তোমার তো এসব বোঝার কথা নয়। ইনফ্যাক্ট তুমি যেটা বুঝতে এসছো এই কলকাতায়, এখানে সেটাতে তোমার কনসেন্ট্রেট করা উচিত, সেটাতে মন দেওয়া উচিত, তাই না? তুমি আজকে আমার সাথে এরকম ব্যবহার করছো কেন শঙ্খদা? না, আমি তো কোনো খারাপ কথা বলিনি, যেটা শুনেছি সেটাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলছি। তুমি এত কথা বলছো কেন? আমি নেশার মধ্যে পড়ছো কেন? এগুলো তো সাংসারিক ঘটনা, এর মধ্যে তোমার থাকার কথা নয়। তুমি যেটা নিয়ে এখানে পড়তে এসছো, যেটা নিয়ে তুমি চর্চা করতে এসছো, যে ব্যাপারটা নিয়ে, সেটা তোমার কনসেন্ট্রেট করা উচিত। তুমি তো বলো যে তোমার নাকি দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কাজটা করতে চাও, তাড়াতাড়ি করো। তোমার এবেলা দেরি হচ্ছে না? শঙ্খ, দেখো সবাই মিলে এইসব কথা বলছে, তাই ও একটা কথা বলে ফেলেছে। তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? না না, রিয়েক্ট করার কি আছে? আমরা এখন মোহরদের বাড়িতে যাচ্ছি, তুমি কি যাবে? মোহর জানে? মোহরকে জানিয়ে তারপর ওদের বাড়ি যেতে হবে নাকি? মোহরদের বাড়ি তিতিরের বাড়ি, আমরা কি এমনি যেতে পারি না? তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে যেতে পারো, চলো। অনু, অনু, আমি তো যেতে পারছি না, আমার তরফ থেকে তুই যা। আমি একটা গিফট দিয়ে দিচ্ছি, তুই গিয়ে ওকে দিয়ে দিবি, কেমন? না, মোহরের জন্মদিনে ওরা তোকে বলছে না ঠিকই,
কিন্তু আমার তো মনে হয় এটা আমাদের বাড়ির কালচার। বাড়িতে দিয়া, ময়ূরী, ওরা সব রয়েছে, এই বাচ্চাগুলোকে অন্তত নিয়ে যাওয়া উচিত ছিল। যারা যেতে চায় তারা চলুন না, আমাদের কোনো প্রবলেম নেই। আসলে মোহরের জন্মদিন তো অনুলেখা না যাওয়াটাই ভালো, তার কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ও পড়াশোনা ডিস্টার্ব হবে। মা আমি যাব, আমি একটু চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি আমরা। হ্যাঁ না আসলে অত তো ব্যস্ত নই আমি যে মোহরের জন্মদিন সেলিব্রেট করতে পারবো না। তাছাড়া আজকেও তো কলেজে সেলিব্রেশন হলো। আসলে আমি তো আগের থেকে জানতাম না, মানে আমারও তো উচিত ওকে একটা গিফট দেওয়া, জানলে হয়তো ওকে দিতাম। তবে আমি ফেরার পথে কিন্তু ওর জন্য একটা পেন সেট নিয়ে এসেছি এবং আমি সেটা মোহরকে দিতে চাই। ওর তো সামনে পরীক্ষা, আমি চাই ও সেই পরীক্ষা ওই পেন দিয়েই দিক। তাই জন্য আমি যেতে চাই, ওকে গিফটটা দিতে চাই। যদি যেতে হয় তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। আয় আয়, আমার ঘরে আয় তো একবার। আমার ঘরে উপহারটা আছে, গিয়ে বলবি জেঠিমণি দিয়েছে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। কি ব্যাপার, তোমরা আমাকে এখন স্টুটাই দিতে পারলে না? বড়দা, আপনার স্টু রেডি হয়ে গেছে, আপনি আসেননি তাই দেওয়া হয়নি। কি করে বুঝবো না ডাকলে? আপনি তো বললেন যে আমি আসছি। হ্যাঁ, শুধু তর্কই করে যাও, নিজেদের ভুলটা সংশোধন করার কোনো তো দরকার নেই। আমি তর্ক করছি না বড়দা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর যেটা কথা হয়েছে আমি সেটাই বললাম। আজ রাতে তো কেউ ডিনার করছো না? কেন, সেরকম কোনো কথা কখন বললাম? না, সবাই মিলে এই সময় যাচ্ছ, না খাইয়ে ছাড়বে নাকি? হ্যাঁ, মোহরদের বাড়িতে ওর দিদি বললো তো যে ওরা ছোট্ট করে সেলিব্রেট করছে, তো আমরা সেখানে গেলে আমাদের না খাইয়ে ছাড়বে কেন? মাসিমণি, তুমি কিন্তু আজকে আর কোনো খাবার অ্যারেঞ্জমেন্টই রেখো না। কোথায় যাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ তাই তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ তোমরা? অনু, কোথায় যাচ্ছ? ছোটকা, তুমি যাবে? আবার বলে তুমি যাবে? আরে তোমরা কোথায় যাচ্ছ সেটাই তো আমায় বলছো না। কোথায় যাচ্ছ তোমরা? এতগুলো লোক না জানিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। মানে তুমি যাচ্ছ, চলো, আর কাউকে ডাকতে হবে না। এতগুলো লোক এরম ভাবে যাওয়া যাবে না। আরে কি বলছিস, তখন থেকে যাচ্ছি 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 যাচ্ছি, আমার মাথায় কিছু ঢুকছে না। কোথায় যাচ্ছি সেটা পরিষ্কার করে বল না। তিতিরদের বাড়িতে যাচ্ছি। হঠাৎ তিতিরের বাড়িতে সবাই যাচ্ছ কেন? মোহরকে ডেকে এখানে সেলিব্রেট করা যেত না? মোহরের উচিত ছিল এ বাড়িতে এসে সবাইকে প্রণাম করে যাওয়া। এখানে তো বয়স্ক গুরুজনরা আছে, নাকি তাদের গুরুজন বলে মানে না? এখন তোমরা গোজাজক হয়ে যাচ্ছ তার প্রণাম নিতে। প্রণাম নিতে যাচ্ছি না দাদা, বরঞ্চ আজ ওর জন্মদিন তো, তাই জন্য ওকে একটু আশীর্বাদ করতে যাচ্ছি। তারপর ও যদি প্রণাম করবে। আর আশীর্বাদ করার দায়িত্বটা তোমাদেরই, ওর কোনো দায়িত্ব নেই। আমাদের কথা নয়, ছেড়েই দিলাম। ওর তো উচিত ছিল তোমাদেরকে এসে এখানে প্রণাম করার।